আসসালামু আলাইকুম। আজকে বরবাদ দেখতে এসেছি এবং আমার কাছে কিন্তু টিকিট আছে। এই যে টিকিট, এই যে টিকিট আজকে পেয়েছি। যাই হোক, মোটামুটি বরবাদের 1 মাস চলছে না। আজকে এর আগের দিন এসেছিলাম, তখন কিন্তু আসলে টিকিট পাইনি। এখনও আসলে যথেষ্ট সিট নেই, আর এখনও মানুষ কিনছে, শেষ হয়ে যাবে। এই ব্যাপারটা খুব ভালো লাগছে। আমি বলবো না যে আমি কোনো নির্দিষ্ট একজনের ভক্ত, কিন্তু শাকিব খান খুব ভালো করছে এবং আসলেই এতটা ভালো করছে যে আমার মনে হয় যে সব ধরনের মানুষের দেখার মতো মুভি করছে এখন। প্রিয়তমা, তারপর তুফান এবং বরবাদ, আমি কিন্তু তিনটাই দেখেছি। তিনটাই কিন্তু সবাইকে নিয়ে দেখার মতো মুভি। একটা জিনিস কি, সব দিক থেকে ইমপ্রুভ করেছে। শাকিব খানের যে ম্যানলি এখন একটা লুক, এটা আসলে খুব দরকার ছিল। আর মেগাস্টারের কিন্তু আসলে সত্যিকারের মেগাস্টার হয়ে উঠেছে শাকিব খান। তবে একটা জিনিস কি, সিনেমা বাজারে যেটা হয় যে মানুষজন কম্পেয়ার করে কে সেরা, কার সাথে কার কম্পিটিশন। সিনেমার জগতে না, আমার মনে হয় যে অ্যাকচুয়ালি যারা সিনেমাকে ভালোবাসেন, বাংলা সিনেমাকে ভালোবাসেন, তাদের মধ্যে এই কম্পিটিশনটা থাকা উচিত না। কারণ একটা সময় কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি যে ফারুক, তারপর উজ্জ্বল, জাফর ইকবাল, তারা একই সময়ে অভিনয় করেছে, তারা সবাই প্রিয় ছিল। একই সময়ে রাজ্জাক আলমগীর সিনেমা করেছে, এমনকি একই সিনেমাতে তারা কিন্তু কেউ কাউকে কিন্তু আমরা ছোট করে দেখতে পারিনি। কাজেই আমার মনে হয় যে এই কম্পিটিশনটা অন্তত আমরা যারা সিনেমা ভালোবাসি তাদের মধ্যে এই কম্পিটিশনটা করে আমাদের নায়কদেরকে ছোট করা বা উচিত তুলে দেওয়া কিন্তু ঠিক না। তারা তো নিজেদের যোগ্যতায় ভালো সিনেমা উপহার দেখ, বাংলাদেশের জনগণকে বা বাংলা ভাষাভাষী মানুষকে সাথে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু যাচ্ছে সিনেমা। আর কে ভালো করছে, কে কম ভালো করছে, এটা কিন্তু আসলে দর্শকরাই কিন্তু ঠিক করবে। কাজেই আপনারা হলে আসুন, ভালো সিনেমা দেখুন। আপনি হলে না দেখে সিনেমা, আপনি তো বলতে পারেন না যে সিনেমা ভালো না, অমুক ভালো করছে না, ওইটা কি দেখবো, ও তো এই করে সেই করে, এইসব না। আপনি সিনেমা দেখে দরকার হলে বের হয়ে গালি দেন, কিন্তু দেখে বলেন। না দেখে বলার কিন্তু আসলে অধিকার থাকা উচিত না। যে দেখে না তার কিন্তু সমালোচনা করার অধিকার নেই। আপনি দেখে তারপর গালি দেবেন, দেখে প্রশংসা করবেন। আপনি না দেখেও প্রশংসা করা উচিত না এবং না দেখে নিন্দাও করা উচিত না। আর কম্পারিজন ব্যাপারটাকে আসলে একটু চেষ্টা করবেন বাদ দিতে। কারণ হচ্ছে যে আমাদের মনে হয় যে বেশ কয়েকজন অভিনেতার কিন্তু উঠে আসা উচিত বাংলা সিনেমাটাকে সমৃদ্ধ করার জন্য। যত ভালো ভালো সিনেমা আসবে তত কিন্তু সমৃদ্ধ হবে, সমাজের জন্য যেন কিছু হয়। আগে কিন্তু সিনেমাগুলো থেকে কিন্তু অনেক ভালো মেসেজ আসতো, মানুষজন সিনেমা দেখে কিন্তু অনেক ভালো কিছু করতো। সেই সময়টা আবার দেখতে চাই, আবার ফিরে আসুক সেই সময়টা, যেন মানুষ সিনেমা থেকে ভালো কিছু পায়। সিনেমা দেখে যেন মানুষ উদ্বুদ্ধ হয় যে হ্যাঁ, আমি এরকম হব। আমি কোনো একটা মানুষকে দেখে রোল মডেল হিসেবে নয় যে আমি এরকম হব। কাজেই বাংলা সিনেমার জয় হোক। এখন হলে ঢুকবো, সবাই ভালো থাকেন। আমি চেষ্টা করব, যদি হলে আসলে সিনেমা চলাকালীন সময়ে আমি ভিডিও করি না, এবং আমি চেষ্টা করি আমার আশেপাশে কেউ যদি মোবাইল খোলে আমি কিন্তু নিষেধ করি। আমাদের এই পাইরেসির মনোভাবটা থাকা উচিত না। আমরা চেষ্টা করব যে এই সিনেমা হলে ঢুকে মোবাইল দিয়ে কোনোরকম ভিডিও না করতে। এটা কিন্তু ভালো চর্চা না, পাইরেসির চর্চা ভালো না। এতে সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যে কোটি কোটি টাকা যে লগ্নি করছে, আমাদের কিন্তু তাদের ব্যাপারটাও ভাবতে হবে। আমরা ফ্রি পেয়ে যাবো, এই ফ্রি পাওয়া জাতির এই অভ্যাসটা থেকে আমাদের বের হতে হবে। এতে কিন্তু আমাদের মনুষ্যত্ব মরে যায়, বিবেক মরে যায়। আমরা জাতির উন্নতি চাইবো, কিন্তু নিজেরাই হচ্ছে জাতিকে ধ্বংস করবো, সেটা কিন্তু হয় না। ঠিক আছে, এটা কিন্তু হিপোক্রেসি। কাজেই সিনেমাকে ভালোবাসুন, সিনেমা হলে এসে দেখুন এবং পাইরেসিকে না বলুন। থ্যাংক ইউ।